বাইকের প্রথম সেলফ হবে। এই বাইকটা ফার্স্ট টাইম এবং ফার্স্ট হচ্ছে আমি সেলফটা দিচ্ছি। ওয়াও, সাউন্ডটা শুনতে পাচ্ছেন? রয়্যাল এনফিল্ডের ডাক 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 যে সাউন্ডটা, আসলে মানে এই সাউন্ডটাই ভালো লাগে। রয়্যাল এনফিল্ডের এই সাউন্ডটাই হচ্ছে জোস। তো এখন আমরা বাইকের পেমেন্টটা করব। চলে আসছি দোতলায়। এখন আমরা যাব অফিস রুমে যে বাইকের পেমেন্টটা করব। পেমেন্টটা করে তারপর কথা বলতেছি আপনাদের সাথে। এই অল্প কয়টা টাকা দিয়ে বাইকটা নিয়ে যাব। তো পেমেন্ট করা কমপ্লিট। এখন ফাইলও রেডি। হে এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে। দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে আমরা যে বাইকটা ফ্রি বুকিং দিয়েছিলাম, এই বাইকটা আজকে রিসিভ করার জন্য চলে আসছি। তো এখানে অনেক বাইকের ভিতর হচ্ছে আমরা এই বাইকটা চুজ করেছি। মানে এই বাইকটা টোটালি হচ্ছে এখন পর্যন্ত স্টাডি হয় নাই। অনেক সুন্দর মতো চেক দিলাম যে কোথাও কোনো স্ক্র্যাচ আছে কি না। তো ইনশাল্লাহ কোনো স্ক্র্যাচ, কোনো দাগ, ঘষা মাজা কিচ্ছু পাইনি। থাকে না মানে নতুন গাড়িতে দু একটা স্ক্র্যাচ থাকে। তো এই হচ্ছে রয়্যাল এনফিল্ড। তো আসলে বলার কিছু নেই রয়্যাল এনফিল্ড সম্পর্কে। তো চাবি যে দুইটা, মানে এখন পর্যন্ত আমরা স্টাডি দিইনি, জাস্ট হচ্ছে আমরা বাইকটার হচ্ছে চ্যাসিস A to Z সব কিছু লিখে নিয়ে গেল আমাদের নামে। ফার্স্ট টাইম রয়্যাল এনফিল্ড আজকে চালাবো। আসলে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে এই রয়্যাল এনফিল্ডের ক্লাসিকের হচ্ছে লুকিং গ্লাসের মূল্য হচ্ছে 14,000 টাকা। অনেকেই বলেছিলেন। আসলে এই যে সার্ভিস সেন্টারে যে ভাই আছে, ভাই এই গ্লাসটার দাম কত বললেন আনুমানিক আপনার ধারণা অনুযায়ী? 1400-1500 টাকার মতো। তো আপনারা যে ভিডিওটা দেখেছিলেন এটা টোটালি হচ্ছে ভুয়া। অনলি 1400 বা 1500 টাকা যেটা হয়ে থাকে আর কি। এমনি বেসিক্যালি তো আমরা বাইরে 500-700 টাকা দিই কিনা, আর এটা তো টোটালি মেটাল আর কি। হ্যাঁ, তো রয়্যাল এনফিল্ডে বুঝতেই পারতেছেন যে এটার প্রায় 1400 টাকা, মানে রিজনেবল আছে, মানে হামরি এত বেশিও না কমও না। এটা কি মোবিল দেওয়া আছে, এখন স্টার দেওয়া যাবে? আপনি 500 কিলোতে আবার আইসা চেঞ্জ করা। হ্যাঁ, এটা তো 2050 গ্রেড না? হ্যাঁ, আমাদের 1550। হ্যাঁ, এই মোবাইল দিয়ে আপনি 10,000 কিলো চালাতে পারবেন। 1550, 10,000 কিলো? 10,000। ও মাই গড। অনেকে যে মোবিলের ভয় থেকে বলতেছে যে 3.5 লিটার মোবিল। 10,000 না, আমি যদি 3,000ও চালাইতে পারি একটা 3-4 হাজার টাকার মোবিল দিয়ে বা 5,000 টাকার মোবিল দিয়ে, তাও তো এনাফ। তো ভাই হচ্ছে গাড়িটা A to Z সব কিছু প্রসেস করতেছে। ব্যাটারি কানেকশন A to Z কি সব কমপ্লিট করা হয়েছে? না, ওগুলো আমরা কমপ্লিট করব এখন। আচ্ছা। আর আমাদের বাইকের সাথে আমরা একটা ম্যানুয়াল বুক এবং একটা ফার্স্ট এড কিট দিচ্ছি। আচ্ছা। ও আচ্ছা। তুই তো ফার্স্টটা দেখি তো। হ্যাঁ, এটা কী দিচ্ছেন? এই একটা ম্যানুয়াল বুক তো সব বাইকে থাকে। এই জিনিসটা হচ্ছে স্পেশালি রয়্যাল এনফিল্ড দিচ্ছে। মানে কোনো অ্যাক্সিডেন্টে বাই চান্স হলে এটা হচ্ছে আমরা এই টুল বক্সে পাবো। খোলা যাবে এটা? হ্যাঁ, খুলে দেখেন। তো ফার্স্ট আমি ওপেন করি, দেখি ভিতরে কী দিচ্ছে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। জাস্ট একটা প্যাকেট, চায়না প্যাকেট। আমরা ভিতরে হচ্ছে দুইটা ওয়ান টাইম ব্যান্ডেজ দেখতে পাচ্ছি। এটাও ব্যান্ডেজ দুইটা, এটাও ওয়ান টাইম। এটা একটু স্পেশাল ইন্ডিয়ান দেখতেই পাচ্ছেন। এটার ভিতরেও ব্যান্ডেজ, এইটা হ্যাঁ এটাও ব্যান্ডেজ। এই তো দুইটা হচ্ছে ব্যান্ডেজ, আর হচ্ছে 4-5টা আছে ওয়ান টাইম। যাক, এগুলো মোটামুটি ইমার্জেন্সি কাজের সময় খুব প্রয়োজন হয়। তো কী দিচ্ছি আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব, পুরো ভিডিও দেখতে থাকুন। ওকে ভাই, রেখে দেন। ভাইয়া গিফট কতটুকু দেন? ফুয়েল আমরা 3 লিটার দিয়ে দিচ্ছি। 3 লিটার? মাশাল্লাহ। 3 লিটার ফুয়েল ট্যাঙ্কিতে দিচ্ছে।
হুইল দেওয়া কমপ্লিট। বাইকের প্রথম সেলফ হবে বাম পাশে। এই বাইকটা ফার্স্ট টাইম এবং ফার্স্ট হচ্ছে আমি সেলফটা দিচ্ছি। ওয়াও, এই হচ্ছে বাইকটা ফার্স্ট আমি স্টার্ট দিলাম। এখন পর্যন্ত এই বাইকটা স্টার্টই দেওয়া হয় নাই। তো দেখতেই পাচ্ছেন মিটার একদম 0 3 লিটার তেল দিয়েছে, তারপরেও হচ্ছে কাটা লাফাচ্ছে। সাউন্ডটা শুনতে পাচ্ছেন? রয়্যাল এনফিল্ডের ডাক 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 যে সাউন্ডটা, আসলে মানে এই সাউন্ডটাই ভালো লাগে। রয়্যাল এনফিল্ডের এই সাউন্ডটাই হচ্ছে জোস। আমি চাকায় হাওয়া দিয়ে হ্যাঁ হ্যাঁ শিওর। এখন চাকার হাওয়াটা হচ্ছে চেক দিবে, তারপর হচ্ছে আমরা বাইকটা বের করব। তো ভাই আবার টোটাল বাইকটা রেডি করুক, তারপর হচ্ছে বাইকটা চালিয়ে দেখব। আসলে এখন পর্যন্ত আমি ক্লাসিক কি রয়্যাল এনফিল্ডের কোনো বাইকই চালানো হয় নাই। এই হায়ার সিসি আগে হচ্ছে সেফ মোটো 300 সিসি চালিয়েছি, যেটা স্পোর্টস বাইক ছিল। আর এই রয়্যাল এনফিল্ডের কোনো বাইকই চালানো হয় নাই বাংলাদেশে। হয়তোবা রিসেন্টলি কয়েকটা বাইক রোডে নেমেছে জানুয়ারি মাস থেকেই। আর এই আজকে হচ্ছে জানুয়ারি মাসের ফেব্রুয়ারির 1 তারিখ, মানে ফেব্রুয়ারির 1 তারিখেই আমাদের বাইকটা ডেলিভারি পাচ্ছি। তো বাইকটা বের করি, তারপর কথা হচ্ছে। তো রয়্যাল এনফিল্ড দেখি, বিসমিল্লাহ। এটা হচ্ছে অফ সুইচ, খুবই আনকমন। এই হচ্ছে অন, এই হচ্ছে সেলফ। ও ওয়াও, শালার সাউন্ডই আলাদা। মানে কোনো সাউন্ড নাই, কোনো ঝাঁকে নাই, কোনো ভাইব্রেট নাই, মানে বুঝতেছেন কিছু? তো এখন যাচ্ছি আমি মিরপুর 10-এ। মিরপুর 10-এ হচ্ছে যাব একটা হেলমেট কেনার জন্য। আসলে রয়্যাল এনফিল্ডের জন্য যেমন হেলমেট যায় ওইরকম একটা হেলমেট কিনবো। তো বাইকে এখন পর্যন্ত তেল লোড দেওয়া হয় নাই, আগে ফুল তেল লোড দিব। এখন যাচ্ছি হচ্ছে আগে ট্রাস্টে দিয়ে হচ্ছে ফুল লোড দিয়ে তারপর হচ্ছে যাব মিরপুর 10-এ যে হচ্ছে একটা হেলমেট কিনবো, তারপর আবার চলে আসবো। ভাই আর বাইকের কথা কি বলবো আপনাদের, আসলে এই বাইকটা যদি আপনারা রাইড না দেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে এটা কী জিনিস। ভাই বিন্দু পরিমাণ মানে ওইভাবে ভাইব্রেট নাই, পুক্তা একটা গাড়ি। মানে আসলে এই বাইক সম্পর্কে মানে বলার কিছু নাই। মানে ভাই মানে হায়ার সিসি একটা বাইক, এটা টপ স্পিড না কিন্তু মানে স্মুথ, মানে এই যে আপনি চালাচ্ছেন কোনো পেইন নাই, মানে আপনি যত খুশি তত চালাইতে পারবেন। তো যাই আগে তেল নেই, তারপর আবার কথা হচ্ছে। ফুল 1400 ঢুকবে। ভাই আসসালামু আলাইকুম। এতক্ষণ হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিকটা চালিয়েছি, এখন এমটি B2। এখন চালাবো হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার। আপনারটা হ্যাঁ। এখন চালাবো রয়্যাল এনফিল্ড হান্টার।
তো এই হান্টারটার ফিল্ড মানে রাইড শেয়ারের যে ফিলিংসটা এটা আপনাদের মাঝে শেয়ার করবো। না না না, এদিক দিয়ে বেরো। হ্যাঁ হ্যাঁ, ওয়াও, এটার আবার এই খালিদ, এটা আবার মিটার আপডেট করছে, টাইমিং আছে, এটা লোকেশন দেখা যায়। ওইটা শুধু ব্যাক আর সুজা ওই লম্বা লোকেশন ব্যাক আর সুজা লোকেশন কি দাও। এই বাইকটা চলছে 153 কিলো, আর ওইটা তো কেবল 25 কিলো চলছে। রয়্যাল এনফিল্ড হ্যাঁ মামা, তো এখন যাব হচ্ছে ইসলামিক কোটিং করার জন্য বাইকটার, যাচ্ছে সাইড ফিট। সাউন্ড কি বুঝতে পারতেছো? ও রয়্যাল এনফিল্ড। এটা আবার ব্রেকিং সিস্টেম একটু মানে ভালো, যেহেতু গাড়িটা চলছে অনেক দিন। আমার মানে ওই বাইকটা ক্লাসিকটা একটু জ্যাম। আরে গাড়ি রে, তো ক্লাসিকটা কি, ক্লাসিক বাইকটা খুব স্ট্রেটভাবে বাইকটা রাইড করতে হয়। আর এটা হালকা একটু জোকা লাগে, হালকা মানে হান্টারটা হালকা একটু জোকা লাগে। বাট মানে ইঞ্জিন তো দুটো সেমি, ওটা 350 সিসি, এটাও 350 সিসি। এটা আবার গিয়ার ইন্ডিকেটর আছে, ক্লাসিকে গিয়ার ইন্ডিকেটরটা নাই, মানে এটা গিয়ার শো করতেছে কয় গিয়ার আছে, ক্লাসিকে গিয়ার শো করতেছে না। এটা আসলে আপডেট, তো হান্টারটা আপডেট আর ক্লাসিকটা ব্যাকডেটেড। 3,40,000 হিসাবে আমি মনে করি যারা হচ্ছে নেকেড গাড়ি পছন্দ করে, এই 5 লাখ 6 লাখ টাকাতে বাইক না কিনে বা এই 3.5 লাখ টাকা ইনভেস্ট করে রয়্যাল এনফিল্ড চালানো গেল, সেটা আলাদা একটা ভাবি আসে। কেমন দেখা যায় ক্লাসিক পিছন থেকে, আসলে হেভি শক্তি, মানে বাইকের মানে এত পাওয়ারফুল বাইক বোঝাইতে পারবো না। টপ স্পিড না থাকলেও মানে ইনিশিয়াল যে শক্তিটা, মানে কোনো কিছু মানে না, মানে মানে একদম ছিঁড়ে বেড়ে বের হয়ে যায়। ঢাকার রাস্তায় দুইটা বাইক একসাথে, একটা রয়্যাল এনফিল্ড, একটা রয়্যাল এনফিল্ড হান্টার, ওইটা ক্লাসিক। ভাই মোটামুটি তো 3-4 কিলো বাইক চালিয়ে ফেললাম। তো আসলে ক্লাসিকে মানে সিটিং পজিশন এই হান্টারের চাইতে অনেক বেটার। আমার হাতের কবজি মানে হালকা হালকা পেন লাগতেছে, এরকম না, মানে অল্প। আর ক্লাসিকে বিন্দু পরিমাণ পেন নাই। বাবা, এটা কি মোটামুটি অন্য মানে ক্লাসিক যেটা করছে এটা আর এটা অনেক পার্থক্য। এটা টোটালি নেকেড বাইকের মতো করছে, মানে এটাতে মোটামুটি হুইলি মারা যাবে, ক্লাসিক দিয়ে হুইলি মারাটা কষ্ট। দেখছেন মানে এটার অবস্থা কি। বিডি মোটরলক, তো আমাদের দুইটা বাইকে বিডি মোটো থেকে হচ্ছে সিরামিক কোটিং করা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মানে কতটা গ্লোসি, মানে আসলে কাছ থেকে না দেখলে বুঝতেই পারবেন না, একদম আয়নার মতো হচ্ছে দেখা যাচ্ছে। আজকে দুইটা বাইক নিয়ে চলে আসছি আমরা এই মোটোগুলোকে। এটা হচ্ছে আমাদের গাড়ি,
ওইটা আমার বড় ভাই বা বসের গাড়ি। তো আসলে ম্যাটটা তেমন বোঝা যাচ্ছে না, বাট হালকা একটু গোলসে হয়েছে। যাই হোক, এখন বাইকটা নিয়ে বের হব, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। বাইকটা সিরামিক কোটিং করে বের হলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11টা 13। এখন যাব বাসায়। বাইরে ভাই, মানে গাড়িটা চালায় যে এতটা বেটার ফিল মনে করতেছি, মানে কোনো ভাইব্রেট নাই, মানে এত স্মুথ মনে হচ্ছে একটা চেয়ারে বসে আছি। তোরা রুচি তাই? এই তো ভাই, ইনশাল্লাহ ভালো চলতেছে। আজকে নিলাম। হ্যাঁ হ্যাঁ, মামা এসে কল দিতেছি, রাখ। ও, আজকে প্রথম দেখলেন? আচ্ছা আচ্ছা ভাই, কেবল চালাচ্ছি তো, আসলে কেমন যাচ্ছে মানে ফিল অন্যরকম, মনে হচ্ছে চেয়ারে বসে আছি। না 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 না, দেন চালাই, দেখেন চালাবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। আমি ভাই নাবিস্কো থাকি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আপনি হোয়াটসঅ্যাপে নক দিন, আমি আমার ফোন আছে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। সাইলেন্সার এই মানে ইঞ্জিন তো কেবল চালাইলাম হচ্ছে কয় কিলো? ভাইয়া, কেবল হচ্ছে যে 18 কিলো গাড়ি চালাইছি অনলি। 18 কিলো চালাইছি মাত্র। হ্যাঁ, অনলি। একটু হিট হয়, নতুন ইঞ্জিন। নতুন ইঞ্জিন তো মানে মোটামুটি ধরেন প্রথম মোবিলটা ড্রেন দেওয়ার পর হয়তো মনে হয় একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওকে ব্রাদার, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আসলে বাইক জোরে চালানো যাচ্ছে না, কারণ এখন ব্রেকিং পিরিয়ড যাচ্ছে 60-65-এর উপরে, বাইকের স্পিড উঠানো যাবে না।